বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডক্টর রবিন বর্মন স্যারকে দেখানোর জন্য, স্যারের পরামর্শ নেওয়ার জন্য। তো আমার এই ভাই বয়স 40 বছর। তো ওনার দাঁতে ব্যথা ছিল, নড়া ছিল। ওষুধ খাওয়ার পরে ব্যথা কমছে এবং নড়া বইছে। এই তো ঠিক আছে। আপনার দাঁতের যে আগে ব্যথা নড়া আছিল, এগুলো ওষুধ খাওয়ার পরে কমছিল? কমছিল, হ্যাঁ কমছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কমছিল, এখন আবার কী কারণে সমস্যা হইলো এবং কি ঔষধ দিলাম একটু দেখাই। তো একটু কথা বলতে হয়। এই দাঁতের চিকিৎসা, এলোপ্যাথিতে দাঁতের চিকিৎসার জন্য আলাদা দাঁতের ডাক্তার আছে, ঠিক আছে নি ভাই? চোখের চিকিৎসার জন্য আলাদা চোখের ডাক্তার আছে, ঠিক আছে নি ভাই? মাথার চিকিৎসার জন্য আলাদা ব্রেইনের ডাক্তার আছে, ঠিক আছে? লিভারের চিকিৎসার জন্য আলাদা লিভারের ডাক্তার আছে, হ্যাঁ ঠিক আছে নি? আচ্ছা, বাতের চিকিৎসার জন্য আলাদা ডাক্তার আছে, হার্টের চিকিৎসার জন্য আলাদা ডাক্তার আছে, ঠিক আছে? যার যার আলাদা বিভাগ নিয়ে চিকিৎসা করতেছেন, টেনশন নাই। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আমরা আলাদা কোনো বিভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। হোমিওপ্যাথিতে এই ধরনের কোনো সিস্টেম নাই। হোমিওপ্যাথিতে যিনি ডাক্তার হবেন তিনি পা থেকে মাথা পর্যন্ত কমপ্লিট একটা রোগীর চিকিৎসা করতে হয়। যার কারণে আমাদের দাঁতের উপরে ট্রেনিং নিতে হয়, চোখের উপরে ট্রেনিং নিতে হয়, মাথার উপরে ট্রেনিং নিতে হয়, ব্রেনের উপরে ট্রেনিং নিতে হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপরে ট্রেনিং নিয়ে ডাক্তার হতে হয়। যার কারণে হোমিওপ্যাথি চিকিৎসাটা একটু কঠিন হয় এবং সব অঙ্গ মিলাইয়া চিকিৎসা করে একটা রোগীকে সুস্থ দেখাতে হয়। কিন্তু এই সমস্যাটা অ্যালোপ্যাথিতে নাই। তাদের হলো, যদি একজন কিডনির ডাক্তারে তার কিডনি সুস্থ রাখতে পারে, তাহলে রুগী অন্যদিকে কোনো সমস্যা হলে তার কোনো দায় নাই, সেটা তার অন্য বিভাগের ডাক্তার দেখবে, ঠিক আছে? কিডনির ডাক্তার যখন আপনার কিডনি সুস্থ রাখলো, তখন আপনার যদি দাঁতের সমস্যা হয়, তখন তার তো কোনো দায় নাই। তখন এইটা দাঁতের ডাক্তার দেখবে। এইটা আমাদের হোমিওপ্যাথিতে না থাকার কারণে হোমিওপ্যাথি চিকিৎসা একটু কঠিন। তো আলহামদুলিল্লাহ, এই কঠিন মহাসাগরে হাবুডুবু খেয়ে আমরা চিকিৎসা করতেছি। আলহামদুলিল্লাহ, অনেকটা সফল হইতেছি। তো এই যে দাঁতে ব্যথা নড়া ছিল, এইটা চিকিৎসা করার পরে কমছে, এতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তো কমছিল না, কমার ফলে এখন সমস্যা হয়েছে কি, উনি শক্ত মাংসতে চাপা দিচ্ছেন। শক্ত মাংস, গরুর মাংস বোধ হয়, গরুর মাংসতে চাপা দেওয়ার পরে আবার দাঁতে একটু ব্যথা হয়েছে, দাঁত একটু নড়তেছে। এইটা হইলো এই টিথ পেইন অ্যান্ড স্মল লুজনেস ইনজুরি আফটার আঘাতের পর আবার ব্যথা হয় এবং এই ব্যথার জন্য আমি আবার কোষ্টিকাম সিলেকশন করি। এর আগে দিয়েছিলাম কোষ্টিকাম সেবনের পরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হন। আবারও কোষ্টিকাম দেই। তো কোষ্টিকাম কেন দেই একটু দেখাই। বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডাক্তার কেন্ট ওনার রেপার্টরিতে এনেছেন লুজনেস টিথ 430 পৃষ্ঠা, 430 পৃষ্ঠা। টিথ কে এল কে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল লুজনেস টিথ দেয়ার ইজ কোষ্টিকাম ইজ এ ফার্স্ট গ্রেড মেডিসিন। সুতরাং আমি দাঁতের ব্যথার জন্য কোষ্টিকাম দিয়েছিলাম, দাঁতের ব্যথা এবং নড়ার জন্য কোষ্টিকাম দিয়েছিলাম। ব্যথাও কমছিল, নড়াও কমছিল। এবং আবার যেহেতু আঘাত পেয়ে শক্ত মাংসতে চাপা দিয়ে আবার যেহেতু দাঁতে একটু ব্যথা হয়েছে এবং নড়া এখন বেশি না, হালকা, আগের মতো নড়াই না, কম, হালকা একটু নড়া অনুভব হয়। আর এই ব্যথা কেমন আছে? হালকা ব্যথা, যার কারণে আমি মেডিসিন কোষ্টিকাম 50 ml
টু দিয়েছিলাম আগে, এখন হলো 50 ml 80 ml 3। আমি আশাবাদী এই মেডিসিনে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।